আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নিরীক্ষা ও নিশ্চয়তা এই সাবজেক্টের সাজেশন দিব। ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো। তো চলুন তাহলে শুরু করা যাক। আমাদের সবগুলো বইয়েরই আপনাদের সাজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। সো আপনারা আমাদের চ্যানেল এবং প্রোফাইল ফলো করে রাখলে আপনাদের সবগুলো বইয়ের সাজেশন পাবেন। তো যে প্রশ্নগুলো হচ্ছে শুধু পাস করবেন এবং ফার্স্ট ক্লাস এ প্লাস সকলের জন্যই প্রযোজ্য। সকলেই যারা মুখস্থ করবেন সেই প্রশ্নগুলোতে আমি এরকম ২ টা টিক চিহ্ন দেব। আর যে প্রশ্নগুলো শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা পড়বেন সেগুলোতে আমি এরকম 1 লিখে একটা গোল চিহ্ন দিব। তাহলে আপনারা মনে করে নিবেন। যাই হোক, আ সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি একটা জিনিস আপনাদের জানাচ্ছি যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 3rd ইয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাত্র ৭ দিনেই গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা এখানে নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, তাহলে আ ১ম অধ্যায় নিরীক্ষার চাহিদা এবং অন্যান্য নিশ্চয়তা সেবা। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে নিরীক্ষা কি? এটা ফার্স্ট ক্লাস, শুধু পাস, এ প্লাস সকলের জন্যই প্রযোজ্য। মুখস্থ করতে হবে যেগুলো দাগিয়ে দেব। হিসাব আ আ নিরীক্ষক বা হিসাবরক্ষক কি? এরপরে হচ্ছে অডিট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এই যে ডাবল চিহ্ন দিয়ে দাগ দিচ্ছি এটা ফার্স্ট ক্লাস, শুধু পাস, এ পাস। আ ফার্স্ট ক্লাস, শুধু পাস, এ প্লাস সকল শিক্ষার্থীদের জন্য মুখস্থ করতে হবে। আর এখানে যে নিরীক্ষক কে? এই প্রশ্নটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাস আ এ প্রস্তুতি যারা নেবেন, যে সকল শিক্ষার্থীরা তারা প্রস্তুতি বা প্রিপারেশন নেবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কি? এই প্রশ্নটা। এরপরে হচ্ছে বিধিবদ্ধ নিরীক্ষককে, নিশ্চয়তা সেবা কি? এরপরে হচ্ছে বাস এর পূর্ণরূপ কি? গ্যাপ এর পূর্ণরূপ কি? ঠিক আছে? ১ম অধ্যায় থেকে সে কয়েকটা, এই পাশে হচ্ছে গ্যাস কি? এরপরে হচ্ছে আইএসএ এর পূর্ণরূপ কি? এরপরে আইএএসবি এর পূর্ণরূপ কি? আইএএসবি এর পূর্ণরূপ কি? এরপরে হচ্ছে একজন নিরীক্ষকের বিধিবদ্ধ যোগ্যতা কি? এরপরে ধারাবাহিক নিরীক্ষা বলতে কি বুঝো? এর পরবর্তীতে এপাশে রয়েছে এসিএ এর পূর্ণরূপ কি? এরপরে হচ্ছে সিপিএ এর পূর্ণ নাম কি? এরপরে হচ্ছে আইটিপি এর পূর্ণরূপ কি? এরপরে হচ্ছে এফসিএ এর পূর্ণরূপ কি? এরপরে হচ্ছে এআইসিএ এর পূর্ণরূপ কি? এরপরে হচ্ছে উৎপাদন ব্যয় নিরীক্ষকের যোগ্যতা কি? ১ম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আপনাদের গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। পরবর্তীতে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় নিরীক্ষা পেশা। এই অধ্যায় থেকে ক বিভাগের জন্য পেশা কি বা কাকে বলে এই প্রশ্নটা, সেই সাথে নিরীক্ষা কি একটি পেশা? এরপরে হচ্ছে পেশাগত নৈতিকতা বলতে কি বুঝো? এরপরে হচ্ছে নিরীক্ষা মান কি? এরপর হচ্ছে সত্যায়ন সেবা বলতে কি বুঝো? এরপর হচ্ছে একটি লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে কতজন পরিচালক থাকতে হবে? এরপরে হচ্ছে সিএএসবি এর পূর্ণরূপ কি? এরপরে হচ্ছে ট্রিপল এ এর পূর্ণরূপ কি? এরপর হচ্ছে আইসিএবি এর পূর্ণরূপ কি? এটা ১ম অধ্যায়েই ছিল। এরপর হচ্ছে আইসিএবি একটি আই আইক্যাব এর প্রশাসনিক মন্ত্রণালয় কোনটি? মোটামুটি দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই যথেষ্ট। এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। আর আপনাদের খ এবং গ বিভাগেরও কিন্তু সাজেশন দেওয়া হবে। আপনারা সেটা সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে আসেন নিরীক্ষা প্রতিবেদন কাকে বলে? তৃতীয় অধ্যায় নিরীক্ষা প্রতিবেদন অংশে। তো নিরীক্ষা প্রতিবেদন কাকে বলে এটা এবং নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কি বুঝো? এরপরে হচ্ছে আর্থিক বিবরণীর তারিখ বলতে কি বোঝায়? এরপরে হচ্ছে গুপ্ত সঞ্চিতি কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট। আমি একটু আপনাদের ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ হচ্ছে এটা, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন। এছাড়াও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এটা হচ্ছে শর্ট কোর্স, মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন। ইতিমধ্যেই ২০৩ জন শিক্ষার্থী আমাদের ব্যাচে কোর্সে যুক্ত আছে। এর পরবর্তীতে রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ২২০ জন শিক্ষার্থী আছে। আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। এটা আপনাদের শর্ট কোর্স, মাত্র ৳৫০০ দিয়ে আমাদের এই শর্ট কোর্স যুক্ত হতে পারেন। এটা আমাদের ফ্রি পিডিএফ গ্রুপ। আপনারা যদি এই সাজেশনগুলো পিডিএফ আকারে চান সেক্ষেত্রে আমাদের এই গ্রুপে যুক্ত হবেন এবং এটা আমাদের চ্যানেল। আপনারা চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলো খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেশনের পরবর্তী অংশ। ৪র্থ অধ্যায় আইনগত দায়। এখানে মাত্র একটা প্রশ্ন মুখস্থ করলেই হবে যারা শুধু পাস করতে চান। বাকিদের জন্য নিরীক্ষা সেবা কি বা কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বিএফআরএস এর পূর্ণরূপ কি এবং বাজার গবেষণা কি? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে যে
আল্ট্রামারিস ড্রাগটিন মামলায় বাদী বিবাদের নাম কি? এখানে এটা মুখস্থ করতে হবে। তাহলে চতুর্থ অধ্যায় শেষ। এরপরে চলে আসি আমরা পঞ্চম অধ্যায়ে। তো পঞ্চম অধ্যায় নিরীক্ষার দায় দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ। এখানে সম্ভাব্য দায়ের দুটি উদাহরণ। এরপর হচ্ছে নিরীক্ষার গৌণ উদ্দেশ্য সমূহ, ভুল বলতে কি বোঝায়। এরপর হচ্ছে নীতিগত ভুল বলতে কি বোঝায়, পরিপূরক ভুল কি, জুয়াচুরি বলতে কি বোঝো। এই কয়েকটা প্রশ্ন। এর পরবর্তীতে এই পাশে রয়েছে জুয়াচুরি কত প্রকার, এরপরে হচ্ছে গবাক্ষ সজ্জা কি, এরপরে হচ্ছে এই পাশে হিসাবের কারচুপি বলতে কি বোঝায়। এই কয়েকটা প্রশ্ন পড়লেই পঞ্চম অধ্যায় থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। এর পরবর্তীতে আছে ষষ্ঠ অধ্যায় নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ। তো এখানে নিরীক্ষা সাক্ষ্য প্রমাণ বলতে কি বুঝো, কার্যপ্রণালী কত ধরনের ও কি কি, তারপরে হচ্ছে এই পাশে কার্যপত্র বা নথিপত্র বলতে কি বুঝো, নমুনা পরীক্ষা কাকে বলে, ভাউচার কি, এরপর নিরীক্ষা ফাইল কি, এরপর হচ্ছে IRS এর পূর্ণরূপ কি, এরপর হচ্ছে IFRS এর পূর্ণরূপ কি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যারা A+ পেতে চান তারা কিন্তু টিক চিহ্ন দেওয়া এইটা এবং এইটা, এই দুই ক্যাটাগরিরই প্রশ্ন পড়ে নেবেন। আর যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও দুই ক্যাটাগরিরই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আর যারা শুধু পাস করতে চান তারা শুধু ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন। এই 1 নাম্বার গোল দেওয়া প্রশ্নগুলো পড়ার আপনাদের কোনো প্রয়োজন বা দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ। এরপরে চলে আসি আমরা সপ্তম অধ্যায়ে। তো আমাদের সপ্তম অধ্যায়ে অধ্যায় নাম হচ্ছে নিরীক্ষা পরিকল্পনা ও বিশ্লেষণাত্মক প্রক্রিয়া। এখানে পর্যবেক্ষণ বলতে কি বুঝো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অপ্রত্যাশিত পরীক্ষা বলতে কি বুঝো এবং প্রামাণ্য দলিল কাকে বলে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই তিনটা প্রশ্নই, আর কোনো প্রশ্ন নাই। চলে আসি আমরা অষ্টম অধ্যায়ে। অধ্যায়ের নাম হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ঝুঁকি। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাকে বলে, এই প্রথম প্রশ্নটাই। এর পরবর্তীতে এ পাশে রয়েছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের দুটি উদ্দেশ্য লেখো। এরপর হচ্ছে মানব সম্পদ নিরীক্ষা কি, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায়ের। পরবর্তীতে রয়েছে নিয়ন্ত্রণ পরিবেশ কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 5টি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মূল নীতির নাম লেখো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা বলতে কি বুঝো, এবং এই পাশে রয়েছে ব্যবসায় ঝুঁকি কত প্রকার, এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি অষ্টম চ্যাপ্টার এখানেই শেষ। এর পরবর্তীতে চলে আসি আমরা নবম চ্যাপ্টার, নাম হচ্ছে সার্বিক নিরীক্ষা পরিকল্পনা ও নিরীক্ষা কর্মসূচি। তো এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বরে আছে সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা কি, তারপর হচ্ছে নিরীক্ষা প্রণালী কাকে বলে, আর এই পাশে হচ্ছে প্রবাহ তালিকা কি বা কাকে বলে, এই তিনটা। এবং এই সাইডে রয়েছে আপনাদের, এখানে তো নাই, তাহলে ওই কয়েকটাই। এর পরবর্তীতে দশম অধ্যায়, এখানে আমাদের যে কয়েকটা প্রশ্ন মুখস্থ করতে হবে। 1 নম্বর হচ্ছে নিরীক্ষা প্রমাণ বলতে কি বুঝো, এরপর হচ্ছে প্রতিবেদনের তারিখ বলতে কি বোঝায়। এর পরবর্তীতে রয়েছে নিরীক্ষা কর্মসূচি কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে নিরীক্ষা প্রক্রিয়ার সর্বশেষ পর্যায় কোনটি, এরপরে হচ্ছে কোয়ালিফাইড নিরীক্ষা প্রতিবেদন কি, এর পরবর্তীতে সম্ভাব্য দায় কি, এরপর হচ্ছে আর্থিক বিবরণী পরবর্তী ঘটনা বলতে কি বুঝো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই এই সাজেশনটা শেষ। তো এই সাজেশনের আবার হচ্ছে অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হবে এই বইয়ের, তো আপনারা সেটা দেখে নিতে পারেন। এবং যদি আপনারা চান একদমই সংক্ষিপ্ত সময়ে মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে, তাহলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন। এটা আমাদের চ্যানেল, আপনি চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন। এটা পিডিএফ সাজেশনের গ্রুপ, পিডিএফ সাজেশন প্রয়োজন হলে পিডিএফ সাজেশন বিবিএন এমবিএ এই গ্রুপে যুক্ত হতে পারেন। এটা আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের শর্ট কোর্স, মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের এই কোর্স যুক্ত হতে পারেন। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর শর্ট কোর্স, এখানেও যুক্ত হতে পারেন। এবং এটা আমাদের ইউনিভার্সাল ফ্রি কোর্স, আপনারা চাইলে আমাদের এই
ইউনিভার্সাল ফ্রি কোর্সেও যুক্ত হতে পারেন। এইখানে আমাদের যতগুলো ফ্রি সাজেশন, ইনস্ট্রাকশন সহ অন্যান্য যাবতীয় বিষয় রয়েছে সব এখানেই পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।